নমস্কার বন্ধুরা। আজকে মূলত ধূপ পুজো বা ধূপ আরাধনা নিয়েই কথা বলবো, কারণ অনেকেই এই বিষয়টি সম্পর্কে বলেছেন যে আসলে দাদা, এই যে ধূপ আরাধনা বা ধূপ পুজো সম্পর্কে আপনি বিভিন্ন পোস্ট করেন বা ভিডিও বানান, তো এই বিষয়টি আসলে কি? আসলে ধূপ পুজো বা ধূপ আরাধনা কয়েকটি ভাগে করা হয়। আমাদের যে উপাচারের পুজো, যদি সহজ করে বলি, আমাদের যে উপাচারের পুজো, তার মধ্যে যখন ধূপের আধিক্য প্রধান হয়, তো সেটাই কিন্তু আসলে ধূপ পুজো। অর্থাৎ এই যে আমরা এই যে ধূপ নিবেদন আদি করছি, তো ধূপ নিবেদনের ক্ষেত্রে যখন আমরা এই যে গন্ধা পুষ্প ধূপ দীপ দিচ্ছি, তো ধূপের ক্ষেত্রে যেখানে দশাঙ্গ ধূপ এবং ধূপ, অর্থাৎ গুগ্গুলা আদি ধূপ এবং দশাঙ্গ ধূপ দুটিই নিবেদন করছি। তার সঙ্গে নৈবেদ্যের সময়ও ধূপ নৈবেদ্য নিবেদন করছি। ধূপ নৈবেদ্যের কিন্তু একটি মন্ত্র রয়েছে, যেটি আমরা অনেকেই হয়তো খেয়াল করি না, এবং মন্ত্রটি খুব যে প্রচলিত তাও নয়, তবে অপ্রচলিত তাও নয়। বনস্পতি রসো দিব্য গন্ধর্বাসুর ভোজন মায়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহ্যতম। এই যে গন্ধর্বা বা গন্ধাঢ্যও আছে, কোথাও কোথাও গন্ধাঢ্য, কোথাও কোথাও গন্ধর্বা। তো এই যে গন্ধর্বাসুর ভোজনা, এটি কিন্তু ধূপ নৈবেদ্য মন্ত্র সেই অর্থে। তো নৈবেদ্যের ক্ষেত্রে যখন এই ধূপ নৈবেদ্য দেওয়া হচ্ছে, নৈবেদ্য আদি সোপকরণ অন্যান্য নৈবেদ্য আদি তো দেওয়াই হচ্ছে, এবং সামগ্রী আদি যে ষড়ঙ্গ ধূপ আদি, শাস্ত্রে আমাদের এই যে ষড়ঙ্গ ধূপ আদির কথা বলেছে, এগুলি কেন বলা হয়েছে, এত সামগ্রী আদির কথা কেন বলা হয়েছে? দশাঙ্গ সামগ্রী, ষোড়শাঙ্গ সামগ্রী, ষড়ঙ্গ সামগ্রী বলা হয়েছে। নিত্য পুজোর ক্ষেত্রে অন্তত ষড়ঙ্গ সামগ্রী দ্বারাই কিন্তু পুজো করা উচিত, ধূপ নিবেদন আদি করা উচিত। তো এই সামগ্রী আদিগুলি কেন? এগুলি আসলে হচ্ছে এই ধূপ নৈবেদ্য দেওয়ার জন্য, নৈবেদ্য রূপে ধূপ প্রদানের জন্যই কিন্তু এগুলো মূলত। তো যখন নৈবেদ্যের মধ্যেও আমরা অন্যান্য নৈবেদ্য আদি দিচ্ছি, তার সঙ্গে ধূপ নৈবেদ্যও দিচ্ছি। আবার উপাচারের ক্ষেত্রেই যেমন আমরা অনুবাসন দিচ্ছি। অনুবাসন মানে হচ্ছে ধূপ সুগন্ধ প্রদান করা। তো ধূপ অনুবাসেন ধূপেন, এই অনুবাসন আমরা প্রদান করছি এবং আরাত্রিক করছি, ধূপ দীপ সহকারী আরাত্রিক করছি। অর্থাৎ এই যে ধূপের প্রত্যেকটি ভাগ হচ্ছে, দশাঙ্গ ধূপ, গুগ্গুলা আদি ধূপ হচ্ছে, ধূপ নৈবেদ্য দেওয়া হচ্ছে, ধূপ অনুবাসন হচ্ছে, ধূপ আরাত্রিক হচ্ছে, এই যে সমস্ত কিছু ব্যাপারটি রয়েছে, এটি কিন্তু আসলে ধূপ পূজা। এবার ধূপ পুজোর ক্ষেত্রে একটি বিশেষত্ব যেটি রয়েছে, সেটি হচ্ছে ধূপ পূজা কিন্তু সবসময় করতে হবে, সেটি কিন্তু ধুনুচি ধূপ বা যজ্ঞ ধূপে। আমরা ধুনুচি ধূপ শব্দটির সঙ্গে বেশি প্রচলিত। আসলে এটি আমরা যদি পুরনো বাংলা বইতেও দেখি, সেখানে কিন্তু যজ্ঞ ধূপ বলা হয়েছে। সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের যে পুরোহিত দর্পণ রয়েছে, সেখানে কিন্তু উনি যজ্ঞ ধূপের কথা বলছেন, বারবারই কিন্তু বলছেন আরাত্রিক আদি সমস্ত ক্ষেত্রে যজ্ঞ ধূপের কথা বলা হচ্ছে। তো এই যজ্ঞ ধূপ বা ধুনুচি ধূপ দ্বারা এই যে প্রত্যেকটি পার্টে যখন পুজো হচ্ছে, উপাচার বিধি, আমি দশোপাচারই পুজো করছি, দশোপাচারের মধ্যেই ধূপ যখন দেওয়া হচ্ছে, তখন ধূপের একাধিক, অর্থাৎ ধূপের একাধিক বিষয় আসছে। সেখানে আমি ষড়ঙ্গ ধূপ দিচ্ছি, গুগ্গুলা আদি ধূপ দিচ্ছি, এবং তার সঙ্গে আমি ধূপ নৈবেদ্য প্রদান করছি, ধূপ অনুবাসন আমি নিবেদন করছি, ধূপ আরাত্রিক আমি করছি। তো এই যে সমস্ত কিছু ব্যাপার, যেখানে ধূপের আধিক্য বেশি হচ্ছে, দ্বীপের ক্ষেত্রেও এটি করা যায়। এটি কিন্তু যেমন দ্বীপ আমি দীপ নিবেদনের ক্ষেত্রে আমাদের এখানে সাধারণত তো এই বিষয়টি অতটা দেখা যায় না, তবুও বেশ কিছু পরিবারই এখন আমি দেখি যে ফেসবুকের কল্যাণে বেশ কিছু পুজো তো দেখা যায়। তো সেক্ষেত্রে দেখি যখন দীপ নিবেদন করা হচ্ছে, তো সেই সময় কিন্তু একটি পঞ্চপ্রদীপ আগে নিবেদন করা হলো, এবং তারপরে কিন্তু একটি এক প্রদীপ, সেটি ঘিয়ের একটি এক প্রদীপ নিবেদন করা হচ্ছে। আবার অনেকে প্রথমে এক প্রদীপটি নিবেদন, অর্থাৎ একটি শিখা যুক্ত প্রদীপ নিবেদন করেন, এবং তারপরে পঞ্চপ্রদীপ আদি, অর্থাৎ দীপমালা দ্বারা যে প্রদীপ, সেইটি কিন্তু তারা নিবেদন করে থাকেন। তো দ্বীপের ক্ষেত্রেও এই আধিক্য, দ্বীপেরও আধিক্য কিন্তু এক্ষেত্রে রয়েছে। যদি দ্বীপের বিষয় বলি, তো দ্বীপেও কিন্তু এই বিষয়টি রয়েছে। তো দ্বীপে যখনই
একের অধিক বিষয় আধিক্য হচ্ছে, তো এটি কিন্তু আসলে ধূপ পূজা হচ্ছে। অর্থাৎ ধূপাদি দ্বারা আমি উপাচার আদির যখন করছি বিস্তারে, তো সেটি কিন্তু আসলে ধূপ পূজা, এটি কিন্তু ধূপ পূজা। এবার ধূপ আরাধনাই বা ধূপ আরাধনা বলতে যেটা বোঝায়, এটি হচ্ছে মূলত পঞ্চধূপ নিরাজন ক্ষেত্রে বোঝায়, পঞ্চধূপ নিরাজনের বিষয় বোঝায়। অর্থাৎ আলাদা আলাদা 5টি ধূপ পাত্র দ্বারা যখন আরাত্রিক করা হচ্ছে, তো এটিকে ধূপ আরাধনা বলা হয়। এই পঞ্চধূপ নিরাজনকে ধূপ আরাধনা বলা হয়। এবার ধূপ আরাধনাই আরাত্রিকম, একের অধিক ধূপ পাত্র দ্বারা যখন আরাত্রিক করা হচ্ছে, সেটি কিন্তু ধূপ আরাধনাই আরাত্রিকম। অর্থাৎ আরাধনায় যখনই হচ্ছে বিষয়টি, আরাধনাই বা আরাধনা যখনই হচ্ছে, আরাধনা শব্দটি, আরাধনাই অ্যাকচুয়ালি দ্রাবিড় শব্দ। তো আরাধনাই যখন করা হবে তখন কিন্তু একের অধিক ধূপ পাত্রে সবসময় আরাত্রিক হবে। আরাধনায় কিন্তু কখনোই একটি ধূপ পাত্রে হবে না, একের অধিক ধূপ পাত্র হবে। দ্বীপের ক্ষেত্রেও দ্বীপ আরাধনায় আরাত্রিকম যখন করা হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু একের অধিক কিন্তু দীপ পাত্রে আরাত্রিক করা হচ্ছে, তো সেটি কিন্তু ধূপ আরাধনায় আরাত্রিকম। আবার পঞ্চ নিরাজন, সপ্ত ধূপ নিরাজন যেটি করা হচ্ছে, সেটিও কিন্তু আরাধনা। বহু জায়গায় দক্ষিণ ভারতে আমি যখন থেকেছি তখন এই বিষয়টি দেখতাম যে বিশেষ কিছু দিনে, যেমন প্রতি শুক্রবার এই পঞ্চধূপ নিরাজন কিন্তু বিশেষভাবে করা হতো। প্রতি শুক্রবার দেবীর পঞ্চধূপ নিরাজন, কোনো বিশেষ তিথি বলে নয়, শুক্রবার দিনটি কিন্তু প্রতি শুক্রবারই এই পঞ্চধূপ নিরাজন করা হচ্ছে। এটি ধূপ আরাধনা। অনেকে কিন্তু মানত করে থাকেন যে আমি আমার এইটি পূর্ণ হলে আমি এই পঞ্চধূপ নিরাজনই করাবো, বা আরাত্রিকম হয় একটি সেখানে, তো এই মহা আরাত্রিকম যেটি ধূপ দ্বীপ আদি দ্বারা, এই একের অধিক ধূপ দ্বীপ পাত্র দ্বারা হয়, সেটি করাবো। তো এই পঞ্চধূপ নিরাজনাই যেটি, এটি কিন্তু পঞ্চধূপ নিরাজনম যেটি, তো এটি কিন্তু এই একের অধিক 5টি ধূপ পাত্র দ্বারা হয়। এটি মূলত পঞ্চাগ্নি এবং পঞ্চবায়ুর প্রতীক মনে করা হয়। পঞ্চাগ্নি সাধনা অনেকেই কিন্তু পূর্বে যারা অনেকেই কিন্তু গৃহীরাও কিন্তু এই পঞ্চতপা যেটিকে বলা হয় বা পঞ্চাগ্নি সাধনা কিন্তু অনেকেই করেছেন। পঞ্চাগ্নি যে সাধনা সেটি কিন্তু অনেকেই করতেন, এবং বহু আমাদের যারা নারী, অর্থাৎ তথাকথিতভাবে, এই শব্দটি অ্যাকচুয়ালি সাধক বা সাধিকার ক্ষেত্রে এই বিষয়টি বলতে ভালো লাগে না, কিন্তু যারা সাধিকা অর্থে আর কি নারী যারা, তারা এইটি কিন্তু বহুজন কিন্তু এই পঞ্চতপা এবং পঞ্চাগ্নি সাধনা করেছেন। তো এই পঞ্চাগ্নির প্রতীক কিন্তু এই পঞ্চধূপ নিরাজন। তো পঞ্চধূপ নিরাজন কিন্তু এটি করা হচ্ছে, এটিও কিন্তু ওই ধূপ আরাধনার মধ্যেই পড়ছে। কিন্তু উপাচার বিধির মধ্যে যখনই ধূপের আধিক্য হচ্ছে, বলা হচ্ছে যদি বিশেষ কিছু আমাদের উপাচার দ্রব্য আদি না থাকে, তো সেক্ষেত্রে কেবলমাত্র গন্ধ পুষ্প এবং ধূপ দ্বারাই কিন্তু পুজো করা যাবে। গন্ধ পুষ্প ধূপ দ্বারা পুজো করা যাবে। যদি গন্ধ পুষ্প ধূপ না থাকে, সেক্ষেত্রে কেবলমাত্র গন্ধ পুষ্পে, এবং গন্ধ পুষ্পও যদি অমিল হয় তবে কিন্তু কেবলমাত্র জলেই পুজো করা যাবে। তো এই যে ধূপ দীপ এবং গন্ধ পুষ্প এবং ধূপে এই যে পুজোর বিধি, এটিও সংক্ষিপ্ত ধূপ পূজায়। তো উপাচার বিধির মধ্যে আমি যখন পঞ্চোপাচার করছি, তো পঞ্চোপাচারে আমি গন্ধ প্রদান করছি। প্রথমে এইষ গন্ধ অমুক দেবী দিব্য নমঃ, আমি পুষ্প অক্ষত আদি নিবেদন করছি, এবং তারপরে ধূপ নিবেদনের সময় যখন আসছে, তো ধূপ নিবেদনের ক্ষেত্রে পঞ্চোপাচারেই আমি গুগ্গুলাদি ধূপ নিবেদন করছি, এবং দশাঙ্গ ধূপ বা সপ্ত ধূপ আদি নিবেদন করছি, এবং নৈবেদ্যের সময়ও আমি ধূপ নৈবেদ্যম নিবেদন করছি। তো একের অধিক যখনই ধূপের উপাচারে পুজো হচ্ছে, সেটি কিন্তু আসলে ধূপ পূজা। দশোপাচারেরই পুজো হচ্ছে, সেটি ষোড়শোপাচারই পুজো হচ্ছে, সেটি ধূপ পূজা। কেবল ধূপ দিয়ে যখন পুজো হচ্ছে,
সেটিও কিন্তু ধূপ পূজা যেমন, আবার এই উপাচারে কেবল ধূপ দিয়ে অর্থাৎ এই গন্ধপুষ্প ধূপ, গন্ধপুষ্প তো পুজোর অঙ্গ থাকবেই সবসময়। গন্ধপুষ্প এবং ধূপে যখন পুজো হচ্ছে সেটিও ধূপ পূজা সংক্ষেপে সেটি হচ্ছে, এবং যখন আমি এই দশোপচার আদির মাধ্যমে করছি তো সেটিও কিন্তু ধূপ পূজাই হচ্ছে, অর্থাৎ উপাচার সেটি বিস্তারে উপাচারে সেটি ধূপ পূজা হচ্ছে। ধূপ অর্ঘ্য আদি দেওয়ারও কিন্তু চলন রয়েছে। যেমন আসলে আমাদের এখানে অর্ঘ্যের আমরা কেবলমাত্র শঙ্খপাত্র আদিতেই দিয়ে থাকি। যেমন দক্ষিণ প্রদেশে এই বিষয়টি আমি দেখেছিলাম যে ধূপার্ঘ্য, পুষ্পার্ঘ্য এই নানান রকমের অর্ঘ্য কিন্তু প্রদান করা হয়। দীপার্ঘ্য এটিও প্রদান করা হয়। তো অর্ঘ্য এটি কিন্তু অর্ঘ্য হিসাবেই প্রদান করা হচ্ছে। তো এই যে আধিক্য, এই যে ধূপ পূজার এই যে আধিক্য, এটি কিন্তু আসলে এর মধ্যে কিন্তু সেই দশোপাচারই থাকছে, অর্থাৎ ধূপের কিন্তু ধূপই হচ্ছে, উপাচারের মধ্যে কিন্তু ধূপই থাকছে, অর্থাৎ দশোপাচার আমি যখন ধূপ দিচ্ছি সেটা কিন্তু ধূপই থাকছে, যখন আমি নৈবেদ্য দিচ্ছি সেটা কিন্তু নৈবেদ্যেই থাকছে, কিন্তু সেখানে আধিক্য হয়ে যাচ্ছে, অর্থাৎ ধূপের আমি একের জায়গায় একাধিক উপাচার দিচ্ছি, কিন্তু সেটি ধূপের মধ্যেই আসছে। যেমন পুষ্প মাল্য আদি, এগুলো কিন্তু একই অর্থেই আসছে, পুষ্পের মধ্যেই এগুলো সমস্ত কিছু আসছে। ঠিক তেমনই ধূপের মধ্যেই কিন্তু এই দশাঙ্গ ধূপ আদি এবং এই গুগ্গল আদি ধূপ আদি সমস্ত কিছু একইতে আসছে। আবার নৈবেদ্যের ক্ষেত্রেও তাই আসছে, অনুবাসন ধূপ আমি দিচ্ছি এবং তার সঙ্গে আরাত্রিক আদি। এই যে ধূপের পার্ট বাই পার্ট এই যে আধিক্য, এটাই কিন্তু আসলে ধূপ পূজা। তো আমি আশা করি এই বিষয়টি বোঝাতে পেরেছি আপনাদের ধূপ পূজার যে বিষয়টি, যে ধূপ পূজা বলতে কিন্তু কিছু আলাদা বিষয় নয়। আমাদের শাস্ত্রে আগমে যে উপাচার বিধির কথা বলা হয়েছে তার মধ্যে আপনি দেখতে পাবেন আগম শাস্ত্রের মধ্যে যে নিত্য ধূপ এবং বিশেষ ধূপ, দশাঙ্গ ধূপ, অষ্টাদশাঙ্গ ধূপ, ষোড়শাঙ্গ ধূপ এগুলির কথা বলা হয়েছে। তো এগুলি যখন বিস্তারিতভাবে এই উপাচারের মধ্যে এই ধূপের আধিক্য সহকারী পূজা আদি করা হচ্ছে, তো সেটি কিন্তু ধূপ পূজা, এটি কিন্তু ধূপ পূজা। তো এই বিষয়টি আশা করি আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না। তাও এই বিষয় সম্পর্কে আপনাদের কিছু মতামত বা আপনারা যদি কিছু বলতে চান আমাকে কমেন্ট করে বলতে পারেন।